হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। আমরা ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের কিন্তু একটা কোশ্চেন সিরিজ করছি, যেখানে ইন্ডিয়ান ইকোনমির কোশ্চেন সিরিজটা আমরা আগে করছি। মানে ইন্ডিয়ান ইকোনমির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো আগে আমরা করছি, এবং আজকে ক্লাস 7। এর আগে আমরা কিন্তু 5 ইয়ার প্ল্যানস ও ব্যাংকিং সিস্টেমের সমস্ত রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে নিয়েছি। সেই কোশ্চেনের ভিডিওগুলি তোমরা অবশ্যই চ্যানেলগুলো দেখতে পারবে। আজকে আমরা আলোচনা করব বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্সের থেকে কিছু কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় আসে, তাই খুবই গুরুত্বপূর্ণ। এবং সমস্ত ক্লাসটি কিন্তু সম্পূর্ণ বাংলায় আলোচনা করব, কোশ্চেনগুলি ইংরেজিতে টাইপিং থাকলেও। তো শুরু করছি আজকের কোশ্চেন। তো প্রথম কোশ্চেন বলছে মিক্সড ইকোনমি ইজ, অর্থাৎ একটা মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? হোয়ার ডোমেস্টিক অ্যান্ড ফরেন ট্রেডার ইন্টারমিক্সড, অর্থাৎ যেখানে দেশীয়, ঘরোয়া এবং বিদেশি বাণিজ্য একসঙ্গে চলে, নাকি হোয়ার প্রাইভেট অ্যান্ড পাবলিক ইকোনমিক ইউনিটস অপারেট সাইড বাই সাইড, নাকি যেখানে প্রাইভেট অর্থাৎ ব্যক্তিগত মালিকানাধীন এবং পাবলিক অর্থাৎ সরকারি মালিকানাধীন বিষয়গুলি পাশাপাশি চলতে পারে। পাবলিক সেক্টর অপারেট সাকসেসফুলি, শুধুমাত্র ব্যক্তিগত এই সরকারি মালিকানাধীন বিষয়গুলি চলে, নাকি হোয়ার প্রাইভেট সেক্টর ইজ পলিশড বাই দ্য স্টেট সেক্টর, নাকি শুধুমাত্র প্রাইভেট সেক্টরটাই চলতে পারে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশান বি, হোয়ার প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক ইকোনমিক ইউনিটস অপারেট সাইড বাই সাইড, অর্থাৎ যেখানে ব্যক্তিগত মালিকানাধীন এবং সরকারি মালিকানাধীন বিভিন্ন ইকোনমিক ইউনিটগুলি পাশাপাশি কাজ করতে পারে। পরবর্তী কোশ্চেনে যাব। বলছে ইন ইন্ডিয়া পার ক্যাপিটা ইনকাম ইজ লোয়েস্ট ইন, অর্থাৎ ভারতবর্ষে সবথেকে পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু ইনকাম কোন রাজ্যে কম? ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান, বিহার নাকি কেরালা? তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশন সি, বিহার। পরবর্তী কোশ্চেনে যাব। ব্যালেন্স অফ পেমেন্টস অ্যাকাউন্টস অফ এ কান্ট্রি, অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট যে অ্যাকাউন্ট, সেই কান্ট্রির সেই ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্টটা বলতে কি বোঝায়? কোনো দেশের ব্যালেন্স অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট বলতে কে বোঝায়? রেকর্ডস দ্য কান্ট্রি ইকোনমিক ট্রানজাকশন উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সমস্ত দেশের সঙ্গে যে ইকোনমিক ট্রানজাকশন বা অর্থনৈতিক আদান প্রদান সেই বিষয়টা, নাকি শোজ দ্য অ্যামাউন্ট অফ লোনস টেকেন বাই দ্য কান্ট্রি ফ্রম ফরেন কান্ট্রিজ, নাকি কোনো দেশ বিদেশি দেশের থেকে যে ধরনের লোনগুলো নিয়ে থাকে সেইটা, নাকি শোজ দ্য অ্যামাউন্ট অফ লোন গিভেন বাই দ্য কান্ট্রি টু দ্য ফরেন কান্ট্রিজ, নাকি যে অ্যামাউন্টটা বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন ফরেন কান্ট্রিতে আমরা লোন দিয়ে থাকি সেটা, নাকি নান অফ দ্য এভব? তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশান এ, রেকর্ড অফ দ্য কান্ট্রি ইকোনমিক ট্রানজাকশন উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ একটা দেশের বিদেশের সঙ্গে যে ইকোনমিক ট্রানজাকশন হয়ে থাকে সেটার রেকর্ড। পরবর্তী কোশ্চেন। ইন দ্য ডেভেলপড ইকোনমি দ্য মেজর শেয়ার অফ এমপ্লয়মেন্ট অরিজিনেটস ইন দ্য, অর্থাৎ কোনো উন্নতশীল দেশ, অর্থাৎ যে দেশটার উন্নতি ঘটে গেছে, সেই ক্ষেত্রে সবথেকে বেশি এমপ্লয়মেন্ট বা সবথেকে বেশি বলতে পারো যেখান থেকে সবথেকে মানুষ রোজগার করে বেশি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর, নাকি নান অফ দ্য অ্যাবভ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি, টারশিয়ারি সেক্টর, যেটা বলতে বোঝায় কিন্তু সার্ভিস সেক্টরটাকে। সার্ভিস সেক্টরটাকেই মূলত বোঝানো হয় টারশিয়ারি সেক্টরের ভেতরে, যেখানে কিন্তু মানুষের জীবনযাত্রা সার্ভিস সেক্টরের মধ্যে কি কি পড়ে? বিভিন্ন পরিষেবামূলক কাজবাজ, সেগুলোকে বলা হয় সার্ভিস সেক্টর। পরবর্তী কোশ্চেন। তো বন্ধুরা, পরবর্তী কোশ্চেনের কাছে যাওয়ার আগে ছোট্ট একটা তোমাদের ইনফরমেশন দিই। আমরা ডাব্লিউবিসিএস মেন্স এমসিকিউ নামের 1000 এমসিকিউ এর একটা সিরিজ চালিয়েছি। তো সেখানে কিন্তু আমরা বিভিন্ন অধ্যায় ভিত্তিক আলোচনা করেছি। তো সেই ক্লাসটা তোমরা দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই ভালো লাগলে জানিও সেই ক্লাসগুলি। তো পরবর্তী কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং জিএনপি, অর্থাৎ জিএনপি যখন আমরা গণনা করি তখন এদের মধ্যে কোনটা আমাদের লাগে না? পারচেজ অফ গুডস বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট যে গুডসটা কেনে সেটা, প্রাইভেট ইনভেস্টমেন্ট মানে যে ব্যক্তিগত ইনভেস্টমেন্ট বা ব্যক্তিগত যেটা বিনিয়োগ, নাকি পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেন, বিভিন্ন দেশে যে মাথাপিছু ইনকাম সেটা, নাকি নেট ফরেন ইনভেস্টমেন্ট? তো এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে যে আমাদের জিএনপি যখন আমরা গণনা করব বা গুনবো, তখন আমাদের নেট ফরেন ইনভেস্টমেন্ট অপশান ডি, এই ক্ষেত্রে কোনো কাজে লাগবে না নেট ফরেন ইনভেস্টমেন্ট। পরবর্তী কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইনক্রিজ কন্টিনিউয়াসলি উইথ ইনক্রিজ ইন প্রোডাকশন, অর্থাৎ কোন জিনিসটা প্রোডাকশনের স্বার্থে থাকে, প্রোডাকশনের সাথে সাথে অবশ্যই বাড়তে থাকে? ফিক্সড ডিপোজিট, ভ্যারিয়েবল কস্ট, এভারেজ কস্ট, মার্জিনাল কস্ট? তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে ফিক্সড ডিপোজিট, মানে বুঝতে পারছো যে যেটা সবসময় একই থাকে, যে ডিপোজিটটা, নাকি এভারেজ কস্ট, নাকি গড় যে খরচ, নাকি মার্জিনাল কস্ট, নাকি যে পরিমাণের যে কস্ট সেটা, নাকি ভ্যারিয়েবল কস্ট অর্থাৎ যেটি কস্টটা বারবার পরিবর্তন হয়?
তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ভ্যারিয়েবল কস্ট। উৎপাদনের সঙ্গে সঙ্গে ভ্যারিয়েবল কস্টটা কি হয়? পরিবর্তন হতে থাকে। পরবর্তী কোশ্চেন, দোজ হু বেনিফিট ফ্রম ইনফ্লেশন আর, অর্থাৎ এদের মধ্যে কারা ইনফ্লেশন থেকে বেনিফিট পায়? ক্রেডিটর্স, ডেবিটর্স, ওয়েজ আর্নার নাকি স্যালারি? তো ক্রেডিটর্স বলতে কাদের বোঝায়? ক্রেডিটর বলতে বোঝায় যারা ঋণ প্রদান করে। ডেবিটর্স বলতে বোঝায় যারা ঋণ দান গ্রহণ করে। নাকি ওয়েজ আর্নার্স যারা বিভিন্ন দিন দৈনিক মজুরি করে ইনকাম করে। নাকি স্যালারিড অর্থাৎ যারা ইনকামের মাসিক চাকরি ভিত্তিতে বা কিছু মাইনে পায় সেটা। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে ডেবিটর্স। যারা ঋণ গ্রহণ করে তারা কিন্তু এই মুহূর্তে বিশেষ লাভ থাকে, বেনিফিট করে ইনফ্লেশন থেকে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট মেথড অফ এস্টিমেটস দ্য ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি? অর্থাৎ এদের মধ্যে কোন পদ্ধতিটা কোনো দেশের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় গণনার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না? প্রোডাক্ট মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড নাকি ইনকাম ইম্পোর্ট মেথড? তো অবশ্যই তোমরা সঠিক অ্যান্সারটি জেনে থাকবে যারা ক্লাসটি দেখছো। সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনকাম ইম্পোর্ট মেথড। আমাদের দেশে কিন্তু এই তিনটে মেথড মূলত ইউজ করা হয়, প্রোডাক্ট মেথড, ইনকাম মেথড এবং এক্সপেন্ডিচার মেথড। এই তিনটি উপায়ে কি করা হয়? ইনকামকে গণনা করা হয়। তো মূলত আমাদের দেশে কিন্তু প্রোডাক্ট মেথড, এই ইনকাম মেথড এবং এক্সপেন্ডিচার মেথডের উপরে আমাদের দেশের ইনকাম গণনা করা হয়। কিন্তু এখানে যে কোশ্চেনটা চেয়েছে যে কোনটা কাজে লাগে না, এই কোনটা মূলত সেই পদ্ধতি নয় ইনকাম পরিমাপের। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনকাম ইম্পোর্ট মেথড, অপশন ডি। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং এস্টিমেটস দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া? অর্থাৎ এদের মধ্যে কে কোনো দেশের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় নির্ণয় করে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ভারতের জাতীয় আয় নির্ণয় করে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, নান অফ দ্য অ্যাবভ। তো ভারতের জাতীয় আয় নির্ণয় করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, অ্যাকর্ডিং টু পারচেসিং পাওয়ার প্যারিটি ইন্ডিয়া ইজ, অর্থাৎ পারচেসিং পাওয়ার প্যারিটির দিক থেকে ইন্ডিয়া কততম লার্জেস্ট ইকোনমি? সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, থার্ড লার্জেস্ট ইকোনমি, ফিফথ লার্জেস্ট ইকোনমি, সিক্স লার্জেস্ট ইকোনমি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে থার্ড লার্জেস্ট ইকোনমি। থার্ড লার্জেস্ট কান্ট্রি কি? থার্ড লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি কি? ভারতে যে পারচেসিং পাওয়ার প্যারিটি সেটা থেকে ইন্ডিয়া থার্ড লার্জেস্ট ইকোনমিতে পরিণত হয়েছে। পরবর্তী কোশ্চেন, ইন ইন্ডিয়া ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি ইজ, দ্য ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি ইজ, কোনো দেশের জাতীয় আয় বলতে কি বোঝায়? দ্য অ্যানুয়াল রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট, সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকাম, সারপ্লাস অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিং, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট? অ্যানুয়াল রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট বলতে বোঝায় যে সারা বছর যা দেশে যা কর আদায় হয়। নাকি সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকাম, মানে প্রতিটা ফ্যাক্টর ইনকামের যোগফল, সারপ্লাস পাবলিক সেক্টর আন্ডারটেকিং, নাকি পাবলিক সেক্টরের থেকে যত পরিমাণ আমরা লাভ করি, নাকি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, নাকি আমদানি মাইনাস রপ্তানি? তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে আমাদের সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকামস, অপশন বি। অর্থাৎ আমরা এই পদ্ধতিতেই ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি কিন্তু গণনা করা হয়। পরবর্তী কোশ্চেন, দ্য লার্জেস্ট সোর্স অফ ইন্ডিয়ান গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ, অর্থাৎ ভারতের সবথেকে বেশি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট কোথা থেকে আমাদের আসে? উৎসটা কি? এগ্রিকালচার অ্যান্ড এইল অ্যাক্টিভিটিস, মানে চাষের দিক থেকে যেসব দিকগুলো আসে, নাকি ফরেন ট্রেড, নাকি বৈদেশিক বাণিজ্য, নাকি ম্যানুফ্যাকচারিং উৎপাদন, কনস্ট্রাকশন অর্থাৎ বিভিন্ন ধরনের যে বিল্ডিং তৈরি সেগুলো, ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিগুলো থেকে, নাকি সার্ভিস সেক্টর থেকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সার্ভিস সেক্টর। বর্তমানে কিন্তু পরিষেবা ক্ষেত্র থেকে সবথেকে বেশি পরিমাণ আমাদের দেশে জিডিপি আসে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য গ্রুপ অফ সোসাইটিজ ওর্স্ট এফেক্টেড বাই দ্য কন্টিনিউয়াস ইনফ্লেশনারি প্রাইস রাইজ? অর্থাৎ যদি মূলত পরপর কোনো দেশে ইনফ্লেশনে অর্থাৎ মূল্যবৃদ্ধি হতেই থাকে, তাহলে এদের মধ্যে সোসাইটির কোন ধরনের মানুষরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন? ট্রেডার্স অ্যান্ড মার্চেন্ট, যারা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করে তারা। দ্য ইনভেস্টর ক্লাস, যারা মূলত বিনিয়োগ করে অর্থাৎ কোনো কিছুতে ইনভেস্ট করে। নাকি সেলফ এমপ্লয়েড গ্রুপ, নাকি যারা নিজেরা ইনকাম করে। নাকি ফিক্সড ইনকাম গ্রুপ। সেলফ এমপ্লয়েড গ্রুপ বলতে গেলে নিজের ব্যবসা নিজের বাণিজ্য সেই ক্ষেত্রে। নাকি ফিক্সড ইনকাম গ্রুপ? এটা হচ্ছে অপশান, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ফিক্সড ইনকাম গ্রুপ। দেখুন, ইনফ্লেশন বাড়লে কিন্তু সমস্ত কিছুর দাম বেড়ে যাচ্ছে, কিন্তু যারা ফিক্সড ইনকাম গ্রুপের আছেন, যেরকম যারা স্যালারি ভিত্তিক চাকরি বাকরি করেন, তাদের কিন্তু সেই স্যালারিটা একই থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফিক্সড ইনকাম গ্রুপের লোকেরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন যখন ইনফ্লেশন মূলত মানে বাড়তেই থাকে।
পরবর্তী কোয়েশ্চেন, হোয়াট ইজ ক্যাপিটাল? ক্যাপিটাল বা মূলধন বলতে কে বোঝায়? মানি ইজ ক্যাপিটাল। টাকা বা অর্থই হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ মূলধন, নাকি মেশিনস অ্যান্ড বিল্ডিংস, নাকি বিভিন্ন যন্ত্রপাতি এবং বিল্ডিংসগুলোই ক্যাপিটাল হয়, নাকি ক্যাপিটালস ইজ প্রোডিউস মিনস অফ প্রোডাকশন, নান অফ দ্য অ্যাবভ। তো ক্যাপিটাল ইজ, এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আপনাদের অপশন সি, ক্যাপিটাল ইজ প্রোডিউস মিনস অফ প্রোডাকশন। অর্থাৎ ক্যাপিটাল কি থেকে হয়? যেখান থেকে আপনার কোনো প্রোডাকশন হচ্ছে সেটাই হচ্ছে আপনার ক্যাপিটাল। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। লাস্টের কোশ্চেন আজকের, শেয়ার অফ হুইচ সেক্টর ইন ইন্ডিয়াস জিডিপি ইজ হাইয়েস্ট? এদের মধ্যে কোন সেক্টর থেকে ইন্ডিয়ার সব থেকে বেশি হাইয়েস্ট জিডিপি আসে? আগেও আলোচনা করলাম, এটা বারবার রিপিট হয়েছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে। তো এই কোশ্চেনটা আপনারা ভালো করে দেখবেন। বলছে যে শেয়ার অফ হুইচ সেক্টর ইজ ইন্ডিয়ার জিডিপি হাইয়েস্ট, কোন সেক্টর সব থেকে বেশি হাইয়েস্ট জিডিপি দিয়ে থাকে? এগ্রিকালচার সেক্টর, চাষবাসের ক্ষেত্র, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, শিল্পক্ষেত্র, সার্ভিস সেক্টর, পরিষেবা সেক্টর, নাকি ফরেন ট্রেড সেক্টর, নাকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্র? তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশন সি, সার্ভিস সেক্টর অর্থাৎ পরিষেবা ক্ষেত্র। আমাদের ভারতে কিন্তু পরিষেবা ক্ষেত্র থেকেই সব থেকে বেশি কর আদায় হয়ে থাকে। তো বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে আপনারা ক্লাসটি কেমন লাগলো আপনাদের জানাবেন আমাদের কমেন্টে। এই ধরনের ক্লাস কিন্তু আমরা রেগুলার নিয়ে আসছি এবং মূলত 8টার সময় আমরা এই ক্লাসটি আপলোড করি, সন্ধ্যা 8টায়। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং আগের আমাদের 1000 এমসিকিউ যে ক্লাসটা আছে সেটা প্লেলিস্টে দেওয়া থাকবে, সেগুলো দেখতে পারেন এবং আগের প্রিভিয়াস ক্লাস যে 6টা হয়েছে অর্থাৎ আজকে দিয়ে 7টা ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলোও দেখতে পারেন। আর দেখে অবশ্যই ভালো লাগলে জানাবেন। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।